স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো তোমাদের ডাব্লিউপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ারে যত জিকের সিরিজ চলছে, তো এটি তার 18 নম্বর ক্লাস। তো এর আগে তোমরা 17 নম্বর ক্লাস অবধি হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। দেখো 2024-এ যদি এরকম উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাওয়া দরকার। কারণ তোমাদের যদি জিকেতে টার্গেট হয়ে থাকে 25-এর 25, তাহলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই একবার নয় অন্তত 2 থেকে 3 বার প্র্যাকটিস করে যাওয়া আমার মনে হয় খুব জরুরি দরকার। তো আমি বেশি কথা না বলে কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি বলছে, গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কর্ণাটকে অবস্থিত। বহুবার এসছে পরীক্ষাতে এই কোশ্চেনটি। তারপরে দেখো কি বলছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। এই কোশ্চেনটি কিন্তু প্রিভিয়াস ইয়ার 2021-এ তোমাদের এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কেওলাডিও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেওলাডিও ন্যাশনাল পার্ক ভারতের রাজস্থানে অবস্থিত। দেখো ন্যাশনাল পার্ক থেকে তোমাদের একটা কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে করাচ্ছি ওইগুলোই তোমরা করো, ওইগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, খানোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ারের যুদ্ধ হয়েছিল 1527 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব হেপাটাইটিস দিবস 18ই জুলাই পালন করা হয়। তারপরে দেখো কি বলছে, ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? দেখো তোমরা কিন্তু জিকের মধ্যে তোমাদের কিন্তু সায়েন্সের কোশ্চেনও কিন্তু ইনবিল্ট থাকবে, জেনারেল সায়েন্সের কোশ্চেন। তো তোমরা শুধুমাত্র স্ট্যাট জিকে পড়ে চলে গেলে হবে না। আমি তোমাদেরকে বলছি 25-এর মধ্যে, আউট অফ 25-এর মধ্যে তোমাদের 5 থেকে 7টা কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে থাকবে। তো তাই আমি তোমাদেরকে বলছি সায়েন্সের কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তারপরে দেখো ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসছে, নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন, রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1971 সালে। বহুবার এসছে পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন দেখো, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল অবস্থিত রাজস্থানে অবস্থিত। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এসছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, বিশেষ করে এইবারে ডাব্লিউপি কেপির জন্য এবং আরপিএফের জন্য যারা প্রিপারেশন হচ্ছে তাদের জন্যও ইম্পর্টেন্ট। কারণ কি জিকের তো কোনো লিমিট নেই। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স থাকে। নেক্সট কোশ্চেন দেখো, সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটাও কিন্তু 2016-তে এসেছিল। দেখো মধ্যপ্রদেশে অবস্থিত। পালা জলভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পালা জলভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? মিজোরামে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, আসাম কনজারভেশন রিজার্ভ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি আমরা সবাই জানি খেলার মধ্যে দিয়ে, স্পোর্টসের থেকে একটা কোশ্চেন আসে। তো দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। বহুবার এই কোশ্চেনটি এসছে। আমি তোমাদেরকে বারবার বলছি, কোশ্চেনগুলো কিন্তু তোমরা রিভাইজ করে যাও। কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটিও 2012-তে এসেছিল। তো তোমাদেরকে আমি বলেছি 2000 সাল থেকে 2024 অবধি যা কোশ্চেন পেপার সেখান থেকে বাছাই করা কিন্তু সব জিকে আমাদের এই চ্যানেলে প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো এই টাইপের জিকে, সায়েন্স, ম্যাথ, রিজনিং ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট কোশ্চেন দেখো,
মিরান্ডার উপগ্রহ, মিরান্ডার কোন গ্রহের উপগ্রহ? মিরান্ডার হচ্ছে ইউরেনাসের উপগ্রহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো কি বলছে, বাংয়ের কোন নদীর উপনদী? বাংয়ের কোন নদী উপনদী? নর্মদা। ছোলামু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আননোন মনে হচ্ছে, কিন্তু এই টাইপের কোশ্চেন বহুবার এসছে পরীক্ষাতে। সিকিমে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? নকরেক জাতীয় উদ্যান ভারতের মেঘালয়ে অবস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ যে জাতীয় উদ্যান নিয়ে কতগুলো কোশ্চেন এই পেপারেই, সেটাই কিন্তু তোমরা 3টে কোশ্চেন পেয়ে গেলে, এবং সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ার। তো এই টাইপের কোশ্চেন সিরিজ কিন্তু আপ টু কন্টিনিউ চলতে থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের অবশ্যই শেয়ার করো, আর কমেন্টস বক্সে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না।